সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। সাবেক সিএসি কাজী হাবিবুল্লাহ আওয়ালকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নির্বাচনী অনিয়মের অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলায় তাকে এই রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে হাবিবুল আওয়ালকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এই হত্যাকাণ্ডের তদন্তে 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। আগামী রবিবার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের 2-এ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিচার বিভাগ পৃথকীকরণ ও বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতি আপিল বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করে। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে এখনই প্রস্তুতি শুরু করতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা, চলবে 10 আগস্ট পর্যন্ত। এবার অংশ নিচ্ছে 12,51,111 জন পরীক্ষার্থী। সকালে মিরপুরের বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানান, প্রশ্ন ফাঁস রোধে সরকার তৎপর রয়েছে, দ্রুত ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সরকার বিরোধী বিক্ষোভ আর প্রেসিডেন্ট উইলিয়াম রুটের পদত্যাগের দাবিতে উত্তাল কেনিয়া। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি এবং নতুন কর নীতির প্রতিবাদে রাজধানী নাইরোবি ও আশেপাশের এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় 16 জন নিহত ও 4 শতাধিক মানুষ আহত হয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।